বরণ করেছে, কত ভাইকে আজকে বিভিন্ন জায়গায় নিয়ে হত্যা করা হয়েছে। ঠিক সেই সময়ে কোটা বিরোধী আন্দোলন সারা বাংলাদেশে যখন ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তখন ওবায়দুল কাদের বলছিলেন এই কোটা বিরোধী আন্দোলন নিঃশেষ করার জন্য আমার ছাত্রলীগের ভাইয়েরাই যথেষ্ট। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছিল, ধীরে ধীরে এই সরকারের এক দফার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা কি দেখতে পেলাম? নির্বিচারে পাক বাহিনী যেভাবে এদেশের স্বাধীনতাকামী মানুষকে হত্যা করেছিল, ঠিক সেইভাবে আমার আপনার হৃদয়ের দোল, আমার আপনার গর্বের দোল ছাত্র সমাজকে নির্বিচারে গুলি করা হলো। এই গুলির প্রতিবাদে সকল রাজনৈতিক দল মাঠে ময়দানে নেমে আসলো জগন্নাথপুরের ছাত্র জনতা। এই দাবির প্রেক্ষিতে আমরা যখন আন্দোলন সংগ্রাম করলাম, তখন আওয়ামী লীগের বন্ধুরা বললেন যে এটা ছাত্র সমাজের দাবি নয়, আজকে এটা ছাত্র সমাজের আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে বিএনপি এবং জামাতের। আমরা এই আন্দোলন সংগ্রামে প্রথম কাতারে ছিলাম বিএনপি আর জামাত, অন্যান্য রাজনৈতিক দল। আমাদের নেতা যখন ছিল এই দেশের ছাত্র সমাজ। ছাত্র সমাজের আন্দোলনের ফসল 5 তারিখে শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পলায় গেলেন। তিনি 2 দিন পূর্বে বলেছিলেন শেখ হাসিনা পলায় না, সকল সংসদ সদস্যকে নিয়ে আজকে উনি দেশান্তরী হয়েছেন। গতকালকে আপনারা দেখেছেন আইনমন্ত্রী সাহেব এবং ওনার অত্যন্ত দরবেশ বাবা নামে যিনি পরিচিত, উনিও গ্রেফতার হয়েছেন। আমরা আজকে বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে আজকে উস্কে দেওয়া হচ্ছে। একই বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলমান তার প্রাণ। এই বাংলাদেশে হিন্দুদের উপরে বিএনপি কখনো আক্রমণ করে নাই। বিশ্বজিৎকে যখন হত্যা করা হচ্ছিল, কারা হত্যা করেছিল? এই দেশের প্রধান বিচারপতি সিনহা একজন হিন্দু ছিলেন, উনাকে যখন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছিল, এটা কারা করেছিলেন? আজকে আওয়ামী লীগের বন্ধুরা হিন্দু সেজে আপনারা আজকে আন্দোলন করতে চান। আজকে এই ধর্মের সভা তার মুখে দাড়ি ফেলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, এগুলি দিয়ে রক্ষা পাওয়া যাবে না। আজকে যেই সমস্ত ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা সেই সমস্ত ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা বন্ধুত্ব বরণ করে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাদের আমরা সুস্থতা কামনা করি। বাংলাদেশে আয়নাগর আপনারা সৃষ্টি করেছিলেন, এই আয়নাগরে শত সহস্র মানুষকে নিয়ে আত্মহত্যা করেছে। ইলিয়াস আলীকে কি করেছে? সিনেটের দিনারকে কি করেছে? এরা আজকে আমাদের মাঝে ফিরে আসে না। আমরা দেখছি পুলিশ বাহিনী থেকে বলা হচ্ছে এদেরকে নির্মম হত্যা করা হচ্ছে। আমরা এই সমস্ত সকল হত্যাকাণ্ডের মূল নায়ক শেখ হাসিনার আমরা অবিলম্বে গ্রেফতার পূর্বক আমরা তার কাছে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা আজকে বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়াকে নিয়ে যেই শেখ হাসিনা বলেছিলেন বয়স্ক হয়েছে, মরে 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 না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমাদের বেগম জি আজকে মুক্ত বাতাসে রয়েছেন এবং এই দেশের ছাত্র জনতার আন্দোলনের ফসল বেগম খালেদা জি আজকে মুক্ত। আজকে আমরা বলতে চাই, ইলিয়াস আলীকে হত্যা করেছেন এই দেশের নন্দিত আলেম দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা কি করেছেন? মামুনুর হকের প্রতি কি ব্যবহার করেছেন? শাপলা চত্বরে আপনারা কি ব্যবহার করেছেন? বাংলাদেশকে মেরুদণ্ডহীন করার জন্য আমাদের সেনাবাহিনীকে বিডিআর বিপ্লবের মাধ্যমে আপনারা হত্যা করে বাংলাদেশকে ইন্ডিয়ার গণরাজ্য করতে চেয়েছিলেন। আজকে বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের মাটি ও মানুষের নয়নমণি, এরা এই স্বৈরাচারী সরকারকে পদত্যাগে বাধ্য করতে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। আমরা জগন্নাথপুর বিএনপি তাদেরকে শ্রদ্ধা করে সালাম জানাই এবং এই কোটা বিরোধী আন্দোলনে যে ছাত্র সমাজ ঐতিহাসিক দায়িত্ব পালন করছে, তাদেরকে আমরা বলতে চাই, তোমাদের লালিত স্বপ্ন বাংলার জমিনে ইনশাল্লাহ সফল হবে।